তো এই যে রান্না করে আসছি, সবাইকে শুভ সকাল, সেই সাথে সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। শুরু হলো কত সাল, 2025 না, 2025 সালের আজকে প্রথম দিন। বিচার করে তো বোঝা যাবে না সারাটা বছর কেমন কাটবে, তারপরে মানুষের মনে একটা ধারণা থাকে যে প্রথম দিন ভালো কাটলে, প্রথম দিন ভালো খাইলে, প্রথম দিন ভালো পড়াশোনা করলে নাকি সারা বছরই ভালো কাটে। এমনটা আসলে হয় না, তাই না? যাই হোক, রান্না করে আসছি। কি কি রান্না করবো আপনাদের একটু বলি। আজকে রান্না করবো ডিমের তরকারি ফুলকপি দিয়ে। এই যে দেখেন, ডিমের তরকারি আলু ফুলকপি দিয়ে, সাথে হচ্ছে মটর কলাই শাকের ঘন্ট, আমরা বলি গ্রামের ভাষায় শাক পিটালি রান্না করবো। আর এই যে ডিমের তরকারি রান্না করবো, দুইটা আইটেমই করবো। আর চিংড়ি মাছ দিয়ে রান্না করবো হচ্ছে যে শাকের ঘন্ট। তো এখানে ডিম সিদ্ধ করে রাখছি, আর এখানে চিংড়ি মাছ ধুয়ে রাখছি। এখন ডিমের খোসাটা ছাড়িয়ে নিই। সকালবেলা গেছিলাম ছাদে, আসলে বাসার ভিতরে থেকে বোঝা যায় না যে কি পরিমাণ ঠান্ডা পড়ছে। সারা তো গ্রামের বাড়িতে গেছে, এখন ভাবতেছি যে পরিমাণ ঠান্ডা আর বাতাস, আসলে অনেক বাতাস ছাড়ছে। তুমি তো যাও নাই, দেখে আসলে বাবারে ঠান্ডা বাতাস, সেই লেভেলের বাতাস, সেই লেভেলের ঠান্ডা পড়ছে। তো ঈশান বাবুকেও ডিমের তরকারি খাওয়াবো আজকে। ডিমের তরকারি ভালোই লাগে, আর ফুলকপিতে আমরা কয়েকবার খাইছি, আমাদের ভালো লাগছে। ভাবলাম যে রান্না করি। আর রান্না খুঁজে পাওয়া একটা ঝামেলা, প্রতিদিনই খুঁজতে হয় কি রান্না করব খুঁজে পাই না। তো ভাবলাম আজকে মাছ নাই করি। গতকালকে তো হাই খাবার খাইছিলাম। এখন বাজে হচ্ছে 9টা, সকালের খাবার শেষ করি নাই। আজকে সকালে কোনো রান্না বান্না করি নাই, কারণটা হয়েছে গতকালকে যে খিচুড়ি রান্না করছিলাম, খিচুড়ি রয়েছে, তো ওইটা দিয়ে সকালবেলা খাওয়া দাওয়া করবো। রাতে আবার অমি আসছিল, অর্চি আসছিল, এই জন্য একটু বেশি করে রান্না করছিলাম খিচুড়িটা। এখন ডিমের খোসাটা ছাড়ানো হইলে রান্না বান্না শুরু করবো। ফুলকপি দিয়ে ডিমের তরকারি, নামটা শুনলে কেমন জানি লাগে, তাই না? খেতে কিন্তু বেশ লাগে। এর আগেও কয়েকবার খেয়েছি। আজকেও সকালবেলা উঠে ভাবছিলাম কি রান্না করব। হঠাৎ করে মনে পড়লো ফ্রিজে তো আছে ফুলকপি, সেই সাথে আছে ডিম। যেহেতু মাছ খেতে ইচ্ছা করতেছে না, তাহলে ডিমের তরকারি খেলে কেমন লাগে, অবশ্যই ভালো হবে। তাই এদিক ওদিক ভাবা বন্ধ করে শুরু করে দিলাম রান্নাবান্না। প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আপনারা যতজন লোক বাসায় থাকেন সেই হিসাব করে ডিম নেবেন। আমরা কিন্তু একটা করে নিয়েছি আস্ত ডিম দুপুরের জন্য, রাতের জন্য নিয়েছি অর্ধেক করে। সব কিছু তো চিন্তা ভাবনা করতে হয়, তাই না? তারপর ডিমটা সেদ্ধ করা হলে সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নেবেন। তারপর এখানে একটা মশলা করে নিলাম। এখানে আছে হচ্ছে জিরা, ধনিয়া আর তেজপাতা, হালকা একটু ভেজে রেখে দেব। এটা হচ্ছে পাটাতে বেটে নেব। আর এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম। এখন হচ্ছে ডিমের গায়ে হলুদ মরিচ লবণ মাখিয়ে নিয়ে ডিমগুলোকে একটু সময় নিয়ে সুন্দর করে লাল লাল বর্ণে ভেজে নেব। তারপর হচ্ছে করব শাকের ঘন্ট, মটর কলাই শাকের ঘন্ট। এখানে চিংড়ি মাছটা নিয়ে নিলাম, আর ওইদিকে ডিম ভাজা আমার হয়ে গেছে। তো ডিম ভাজাটা তুলে নিলাম। সেই তেলের মধ্যে এখন ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপি ভেজে রান্না করলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে, দেখতেও খুব ভালো লাগে। তো এখানে ফুলকপিগুলো ভাজতে রেখে দিলাম, আর এদিকে একটু মাছের গায়ে হলুদ মরিচ লবণ মাখিয়ে নিলাম আবার। তারপর হচ্ছে এই পাশের চুলাতে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন একটু রাঁধুনি ফোড়ন দিলাম, তারপর হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে যখনই চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে, তখন হচ্ছে এর মধ্যে শাকটা দিয়ে দিব। যেহেতু রাঁধুনি ফোড়নটা মাছের মধ্যে দিয়ে দিয়েছি, তাই আর মাছটা কড়া থেকে নামাবো না। আমরা সবাই জানি চিংড়ি মাছ একটু শক্ত টাইপের মাছ হয়, ঘাড় তেরা টাইপের মাছ, সহজে এটাকে চামচ দিয়ে থুতলেও নরম করা যায় না। এর জন্য এটা আর কড়াই থেকে নামানোর দরকার হবে না, এটা কড়াইতেই থাক। এইখানে শাকটা দিয়ে দেব। তো এখন শাকটা দেওয়ার পরে একটু লবণ দেবো, একটু হলুদ মরিচ দেবো, একটু নাড়বো চাড়বো, সামান্য পরিমাণ জল দিয়ে ওইটা রেখে দেবো। এই পাশের চুলাতে করব ডিমের ঝোল, যেটার জন্য আপনারা এতক্ষণ ওয়েট করে আছেন।
তো কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম, তেলে দিলাম একটু জিরে, তারপর দিলাম লম্বা লম্বা সাইজ করে কেটে রাখা আলু। এখন আলুটাকে সুন্দর মতো কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তারপর কি করতে হবে, এর মধ্যে দিতে হবে লবণ। আর ওই পেছনে চুলাতে রান্না করতেছি নুডলস ঈশানের জন্য। সকালবেলা ঘুম থেকে উঠেই কাঁদতে কাঁদতে, ঘুমায়ও কাঁদতে কাঁদতে, সারাদিন কাজে হচ্ছে কান্না করা। তো এইদিকে হচ্ছে আমি এখন ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম, এখন আলু, এরপর ফুলকপি সব আবার একসাথে সুন্দর করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আপনি চাইলে এখানে আপনার মনের মতো করে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করতে পারেন, তবে হ্যাঁ আমি কোনো রকম মশলা ব্যবহার করতেছি না, হালকা পাতলা ঝোল রান্না করব। এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম ফুলকপি আলুটা আরও সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ ওয়েট করব, তারপর দিয়ে দেবো ভেজে রাখা ডিম। সবশেষে দিব হচ্ছে একটু যে ধনিয়া আর জিরেটা ভেজে রেখেছিলাম, সেটা শিলপাটাতে বেটে নিয়েছিলাম, তো সেই মশলাটা দিয়ে দিলাম। এখন হচ্ছে জাস্ট নেড়ে চেড়ে নেবো। দেখতে কিন্তু খুব ভালো হয়েছে, খেতেও কিন্তু ঠিক তেমনই ভালো হয়েছিল। মুখে বলছি না, খেয়ে দেখবেন, করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন সত্যি কথা নাকি মিথ্যে কথা। বলতে বলতে তরকারি আমার হয়ে গেল খুবই সুন্দর ডিম ফুলকপির ঝোল, শীতের দিনের বেস্ট একটা আইটেম। তো এখানে এখন সকালের খাবার দাবার প্রস্তুতি চলতেছে। কি খাইবে গো তুমি? পেঁয়াজ কাটতেছো, তার মানে নতুন কিছু বানিয়ে খাওয়াবে নাকি? হ্যাঁ, তোমার নতুন বছরে নতুন দিনে নতুন আইটেম বানিয়ে খাওয়াবে আমার বড় মহাশয়। তার জন্য এখানে পেঁয়াজ ছুলতেছে, দেখি কি রেসিপি আমাদের সাথে শেয়ার করে। তো রেসিপিতে লাগবে হচ্ছে পেঁয়াজ, মূল উপকরণ হচ্ছে পেঁয়াজ, শেষ উপকরণ হচ্ছে পেঁয়াজ, জিনা, পেঁয়াজের সাথে সরষের তেল, কাঁচামরিচ। তো প্রথমে পেঁয়াজটা খোসা ছাড়িয়ে নেবেন, তারপরে কেটে নেবেন সুন্দর করে। কুচকুচ করে কাটার সময় যদি চোখে জল না আসে তাহলে ওই পেঁয়াজ দেওয়া হবে না। যে পেঁয়াজ কাটার পর চোখে জল আসবে সেই পেঁয়াজই তোমার রেসিপির জন্য উপযুক্ত উপকরণ। দাদু আমি সবজি কাটতে কোন সময় এমন এটা থাকবো, শাক কাটছিলাম, তারপরে পেঁয়াজটাকে কুচু কুচু করে কেটে নিতে হবে। কাঁচামরিচ নেবে না, খালি পেঁয়াজ দেখবে। ভালো হইতো কি শুকনো মরিচ হলে ভালো হইতো, বেশ স্বাদ কম কম খাও, এত স্বাদ খেলে সমস্যা। এমনি দিন দিন খালি হ্যাঁ জানো, তাহলে এবার খাইতে চাও। দেখছেন কি সুন্দর পেঁয়াজ কাটতে পারে, অনেক গুণের অভাব নাই। কি সুন্দর পেঁয়াজ কাটতেছে, এত সুন্দর পেঁয়াজ আমিও কাটতে পারি না। তুমি এত সুন্দর পেঁয়াজ কাটতে পারো, তাড়াতাড়ি হয়, আমাকে দেরি হয়। পেঁয়াজ তো তুমি আমার কেটে দিতে পারো, তুমি এত সুন্দর পেঁয়াজ কাটতে পারো। দেখেন কি সুন্দর এক সাইজের পেঁয়াজ কাটছে, সত্যি পেঁয়াজ কাটাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই পেঁয়াজ কাটা দেখলে যে কেউ ভুলে যেতে পারবো যে পেঁয়াজটা কাটছে তার অনেক গুণের অভাব, অভিজ্ঞতা আছে তার। কাটে ঠিকই, আবার ডরায় হাতে লাগবো কিনা। অবশ্যই এরকম করে আপনারা কাটবেন, তাহলে জীবনে কোনোদিন হাত কাটবো না, তাই না? কইলাম তো তোমরা কুসকুস কুসকুস করে মেরে দিবে, আমি আস্তে আস্তে কথা একই। রাফে অনেক কেচি নিয়ে এসে আমি অনেকবার বলছি তোমার ঈশান বাবুর স্কুলে করতে হবে, তার জন্য নাকি বকাবাজি করতেছে। আজকে 1 তারিখ হয়ে গেল, তারপরে খবর নাই তোমার। এই কাজগুলো তো তুমি করো, বাইরের কাজগুলো তো তুমি করো, আর ভিতরের কাজগুলো আমি করি। আমার আবার বাইরে পাঠাবার শখ কেন? 3 টাকার কাজ এটা তুমি শখের বিষয় করতেছো, আমি তো রান্না বান্না করে ফেলেছি। আমি রান্না বান্না শেষ করছি না, সকালের খাবারে আছে খিচুড়ি, দেখাবো সবই দেখাতে পারবো, দুপুরেরটা রান্না শেষ। তুমি মানে যদি এখানে রান্না বান্না শেষ করছো, মানে নিজের ইচ্ছা অনুযায়ী কিছু করে খাইতে চাও, এটা তো আর শখের বিষয় করা, এটা তো আর কাজ করা হলো না। তারপরে পেঁয়াজ কুচি করার পর একটা কেসি হাতে নিলেন, তারপর আবার কাঁচামরিচ কাটবেন। ডাল দিয়ে কাটতে পারতে, ঈদে কাটা দরকার কি? মাঝে মাঝে এই কেসি দেওয়ার চুলো কাটতে হয়ে গেল। ঘটনা হলো যে তুমি যন্ত্রটা কিনছো কে? কেসি কিনছে কাঁচামরিচ কাটার জন্য। কেচি দিয়ে কি কাটে মানুষ? প্যাকেটের মুখ কাটে। তারপরে মাঝে মাঝে তোমার মতো যারা, তারা আবার কাঁচামরিচও কাটতে পারে, আবার মাঝে মাঝে অনেকে চুলও কাটে। এটা যার যার প্রয়োজনের উপর নির্ভর করে, বুঝতে পারছো? তারপরে কি দিব? সরিষার তেল। বোতলটা খালি করলে এই যে আমার একটা কাজ বাড়াইলে, এখন আমার বোতলটা আবার ভরতে হবো না, এটা একটা কাজ না। তোমার শ্বশুর শাশুড়ি ভালো, তোমার কষ্ট করে দেশে দিকে নাই না খাওয়ায়, তা তো কইবে না। শ্বশুর বাড়ির জিনিস খামুই, শ্বশুর বাড়িতে সবারই থাকে, কয়জনে খাওয়ায়। এই যে
এই যে ভর্তা বানানো শেষ, এই যে খাওয়া শুরু। কেমন লাগে গো? ভাল লাগে? তাই নাকি? তাহলে আমার নাকি একটু রাখো ভর্তা। শুকনো মরিচের ভিতরে রান্না হয়তো